আমি এই জায়গায় দাঁড়িয়ে বলছি এখান থেকে, অভিষেক বাবু তো অনেক লড়াই করছিলেন। অভিষেক বাবুর কাছে এই ডাটাটা ওর দপ্তর এখনো পর্যন্ত দেয়নি রাজ্যের কোন জায়গায় কত 100 দিনের শ্রমিক আছে। শুধুমাত্র ফুটেজ খাওয়ার জন্য অভিষেক বাবু দিল্লি ছুটে গিয়েছিলেন আর রাজ্যপাল ভবনের সামনে নাটক করেছেন। এই ডেটা পর্যন্ত ওনার কাছে নাই। ওনার কাছে ডেটাটা কি করে থাকবে? ওনার গুন্ডাদের টাকা মস্তান দিয়ে টাকা তোলার হিসাবটা ঠিক করবে, ওরা গরিবের ডেটা ওর কাছে কি থাকবে ওনার কাছে? আমি দায়িত্ব নিয়ে বলছি, ডেটা পর্যন্ত ওনার কাছে নাই। দেয়নি ওনাকে ডেটা, পাওয়া তো দূরের কথা, সে চাইনি হয়তো। তো আমি আপনাদের বলবো, কাদের পাল্লে আমরা পড়ছি? এরাই আমাদেরকে নিয়ে একেবারে 100 দিনের কাজের চলো আন্দোলন করবে। এদের জন্যই তো সর্বপ্রথম আমাদের টাকাটা পাইনি। ঢালাই বাড়ি, দোতলা বাড়ি, ফ্রিজ আছে বাড়িতে, বাড়িতে মাছ ধরার ট্রলার আছে বা প্রচুর জমি জায়গা আছে, তারা পেয়ে যাচ্ছে। ঝগড়া ঝামেলায় যাবেন না। আইএসএফের যারা নেতৃত্বরা আছেন তাদের সাথে যোগাযোগ করবেন। যারা আপনার পরিবর্তে বড়লোক বাড়ি পেচ্ছে তাদের আইডি আর বাড়ির ছবি টবি যদি থাকে দিয়ে দেবেন, তাদের কানে দিয়ে খবর পৌঁছে দেবেন। হাইকোর্টে দেখা করবে আইএসএফ, তুমি উকিল রেডি করো, তুমি গরিব মানুষের অধিকার নিয়ে হচ্ছে আইনের মাধ্যমে বুঝে নেওয়া হবে, ছাড়ের কোনো জায়গা নাই। তবে এই লিস্ট তৈরি করতে গিয়ে এত ডিস্টার্ব কেন? লিস্টটা কোথায় তৈরি হওয়ার দরকার ছিল? ছিল কোথায়? গ্রাম সভা ডেকে বুথের মানুষদেরকে প্রধান, পঞ্চায়েত সমিতি বা যারা নির্বাচিত জনপ্রতিনিধিরা কল দেবে যে অমুক দিন আবাস যোজনার লিস্ট হবে, আপনারা সবাই আসুন। ধরে নিচ্ছে আপনার অঞ্চলে আপনার বুথে 100 জন আবাস যোজনার বাড়ি পাবে কি 50 জন পাবে, আমি উদাহরণের জন্য বলছি। তো গ্রামের সমস্ত বুথের মানুষ ওই দিনকে উপস্থিত থাকবে, থাকুক আর নাই থাকুক, কিন্তু কল দিতে হবে। এটাকে গ্রাম সভা বলে। সবাইকে আহ্বান করবে, গ্রামের মানুষ উপস্থিত থাকবে, প্রধান, উপপ্রধান, মেম্বার, পঞ্চায়েতে যিনি সেক্রেটারি তারা থাকবেন। গ্রামের মানুষ বলে দেবে সব থেকে গরিব থেকে লিস্ট তৈরি হবে। তাহলে কি কোনো দুর্নীতি হতো? আমরা এই সমাজ ব্যবস্থা চাই। আপনার এলাকায় বিধবা দেখুন, বিধবা মা ভাতা পাচ্ছে না, আর তৃণমূলের অনেক নেতাকে খুঁজে পাবেন বাপ বেঁচে থাকার পরেও মাকে বিধবা দেখে বিধবা ভাতা তুলে খাচ্ছে। আমরা চাই ওই সমাজ ব্যবস্থা। কটা বিধবা মাকে ভাতা দেওয়া দরকার কোনো প্রধান, উপপ্রধান, মেম্বার ঠিক করবে না, গ্রাম সভা ডাকা হবে, গ্রামের মানুষ ঠিক করে দেবে যে রাস্তার কোথায় করতে হবে, কোথায় ঢালাই করতে হবে, কোথায় পানীয় জলের ব্যবস্থা করতে হবে, কোথায় লাইট লাগাতে হবে, কি উন্নয়ন বুঝতে হবে। কোনো নেতা করবে না, সভাপতি সম্পাদক কেউ করবে না, প্রধান, উপপ্রধান, মেম্বার করবে না, গ্রামের মানুষ গ্রাম সভা ডাকবে, তারাই যেটা বলবে প্রধান উপপ্রধানকে সেটা শুনতে হবে। এই সমাজ ব্যবস্থা আমরা আনতে চাইছি। এটা আনতে চাইছি বলেই আমাদের উপরে এত আক্রমণ। তাই আপনাদের বলবো, আবাস যোজনাটা যেখানে হয়েছে তো ভুল জায়গাতে তৈরি হয়েছে। প্রধানের বাড়িতে হয়েছে, খোঁজ নিয়ে দেখুন। এসি রুমে হয়েছে, যে 30,000 টাকা দিতে পেরেছে তার লিস্টে নাম উঠেছে, আর আমাদের এলাকার গরিব মানুষ তার লিস্টে নাম উঠেনি। যার লিস্টে নাম ওঠেনি, নতুন লিস্ট হয়েছে, আপনারা অপেক্ষায় থাকুক। আপনাদের জন্য লড়াই আমরা আছি। আপনাদেরকে কোর্টে যেতে হবে না, কোর্টে আইএসএফ যাবে। যারা অনৈতিকভাবে নাম ঢুকিয়েছে তাদের বিরুদ্ধে আইনি লড়াই লড়িয়ে তাদেরকে মজা বুঝিয়ে দেওয়া হবে আগামী দিনে, যে অন্যায় দুর্নীতি করলে কোনো ছাড় হবে না। সকলে ভালো থাকবেন, সময় স্বল্প, কয়েকটা কথা বলে আমি আপনাদের কাছে বিদায় নেব। দেখুন, আপনাদের কাছে অনুরোধ করছি, এই আমরা পাচ্ছি না আমাদের অধিকার, কারণটা কি? আমরা সচেতন নয়। আমি অনুরোধ করছি আপনাদেরকে, সচেতন না থাকার দুটো কারণ। একটা হচ্ছে শিক্ষা না থাকার জন্য, আর দেশের সংবিধান সম্পর্কে আমাদের কোনো নলেজ না থাকার ফলে। আমাদের অধিকার কোথায় আছে? সংবিধানের পাতায় লিপিবদ্ধ আছে। আমরা এখানে ভিন্ন ধর্মের মানুষ আছি, ভিন্ন ধর্মগ্রন্থ মানুষ যেমন আছে, ভিন্ন ধর্মগ্রন্থ আমরা পড়ি বাস্তব জীবনে অ্যাপ্লাই করার জন্য। আমি আপনাদের কাছে অনুরোধ করব, যেমন আমরা ধর্মগ্রন্থ পড়ি, সাথে সাথে আমরাও দেশের সংবিধানের একটা করে কপি বাড়িতে রাখি। কাকে কান নিয়ে যাচ্ছে, ওই কাকে কান নিয়ে চলে গেল এটা না ভেবে আগে কানটা দেখব। আপনার অধিকার নওশাদ সিদ্দিকী এসে ভুলভাল তো বলে যেতে পারে, কতটা ভুল বললো কি ঠিক বললো আপনি সংবিধানের পাতাটা উল্টে দেখুন না। 12 থেকে সংবিধানের 36 আর্টিকেলে দেখুন, 35 দেখুন না, ফান্ডামেন্টাল রাইটসের কথা আছে, ওইটা জায়গায় দেখুন। তাই আপনাদের অনুরোধ করব, একটা করে কপি সংবিধানের রাখুন, অধিকার ওখানে আছে, ওটা দেখুন। দ্বিতীয় কথা হচ্ছে, আপনাদের সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন। আজকে আমাদের শিক্ষার অভাবের ফলে যে যা বুঝাচ্ছে আমরা বুঝে যাচ্ছি। ওই বাড়ির জন্য বলছে দলের ঝান্ডা ধরে মিটিংয়ে চলো বাড়ি দেবে। আমি আপনাদের বলছি, কারো বাড়ির পাওয়ার জন্য
কোনো রাজনৈতিক দলের ঝান্ডা ধরার প্রয়োজন নাই। সরকারের দায়িত্ব যার বাড়ির যোগ দরকার তাকে বাড়ি বুঝিয়ে দেওয়া, ওটা আমাদের ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ে, মৌলিক অধিকারের মধ্যে পড়ে। তাই অনুরোধ করছি আপনারা আপনাদের সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন। দ্বিতীয় হচ্ছে সৌজন্যতা রাজনীতি করুন। মমতা ব্যানার্জি শুভেন্দু বাবুকে ডেকে চা খাওয়াতে পারছে, কোনো সমস্যা নেই। দিলীপ ঘোষ, কুণাল ঘোষ, সুকান্ত মজুমদার এক জায়গায় বসে কেক কাটতে পারছে, কোনো সমস্যা নেই। যত লড়াই সন্দেশপুর, বরগেছিয়া, পাতিয়াল, ভাঙড়, ক্যানিং, গোসাবা, দার্জিলিং, শত লড়াই কোথায় বুথ স্তরে। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, বড় নেতারা এসি রুমে বসে চা খাচ্ছে, আপনারা এসিতে না বসলেও নন এসিতে অন্তত যার যেই দল ভালো লাগবে ওই দল করুন, এক জায়গায় বসে চা খান। দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করবেন, হিংসা বিদ্বেষ থেকে সমাজকে মুক্ত রাখবেন। পরিশেষে আমাদের একটা আওয়াজ তুলতে হবে। আমাদের পরিবারের সন্তানরাও পুলিশে আছে, আমাদের পরিবারের ছেলেরাও এখন সিভিকে আছে। সিভিক ভাইদেরকে প্রচুর খাটিয়ে নিচ্ছে, মাত্র 9,000 টাকা মতো মাইনে দিচ্ছে। তো আমাদেরই বাড়ি তারা তো সন্তান ভাই, যারা সিভিকে আছে। পুলিশকে 18 ঘন্টা 16 ঘন্টা ডিউটি করাচ্ছে। আমাদের আওয়াজ তুলতে হবে, সিভিক ভলেন্টিয়ারদের সমকাজে সমবেতনের ব্যবস্থা করতে হবে, সরকারি কর্মচারীদের ডিএ দিতে হবে, এবং পুলিশের যে শূন্য পদ আছে প্রায় 1.5 লক্ষ, সেটাকে পূরণ করতে হবে। পূরণ করলে কি হবে, 1.5 লক্ষ পরিবার বাঁচবে, নতুন 1.5 লক্ষ ছেলে চাকরি পাবে। সাথে সাথে এখন যে পুলিশের ভাইরা আছে তাদের ডিউটিটা একটু কম হবে, তারাও আমাদের পরিবারের সন্তান। এই আওয়াজটা তুলতে হবে এবং ডিএর আওয়াজটাও তুলতে হবে। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সরকারের ডিএ দেওয়ার ক্ষমতা নাই, তার শাসন কার্যে তার থাকার অধিকার নাই। তো 12 বছর হয়ে গেল, এখন ডিএ কোন জায়গায় পৌঁছেছে, এনারও তাহলে অধিকার নাই। তার কথা অনুযায়ী এই আওয়াজটা আমাদেরকে প্রত্যেককে তুলতে হবে। আগামী 21শে জানুয়ারি ফ্যাসিস্ট বিজেপি এবং দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে জনমত গড়ে তোলার জন্য আগামী 21শে জানুয়ারি কলকাতায় আসুন, আপনাদের সাথে দেখা হবে। অধিকার সুনিশ্চিত করার জন্য আপনাদের কাছে অনুরোধ করব, এগিয়ে আসুন। কে মুসলিমদের দল বলল, কে বিজেপির দালাল বলল, ওটা সময় এখন আর নাই। এই 75 বছর ধরে শুধু অন্যজনকে, অপরের কিভাবে ভালো হবে সেটা আমরা ভেবে ভোট দিয়েছি। এবার সময় এসেছে, আপনি ভাবুন 75 বছর হয়ে যাবার পরেও আপনার মাথার ওপরে এখনো চালটা পাকা হলো না কেন? নিজের বাড়ির ওপরে চালটার কথা ভেবে, 100 দিনের কাজের নিয়মিত কথা ভেবে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যাতে ঠিকঠাক থাকে, সমকাজের সমবেতনের কথা ভেবে, এক কথায় আপনি নাগরিক, আপনি মাথা তুলে বাঁচবেন। আপনার অধিকার সুনিশ্চিত করার লক্ষ্যে 75 বছর অনেকের কথাই বিকিয়ে গিয়ে ভোট দিয়েছেন। এই এসেছে 2024, আপনার ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য একবার আপনার ভোটের গুরুত্ব বুঝান, ওদের বিপক্ষে ভোট দিন, আমাদের পক্ষে ভোট দিন, দেখবেন আপনার অধিকার আপনার বাড়ির দ্বারে এসে পৌঁছে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 21শে জানুয়ারি আপনাদের সাথে দেখা হবে। এখন আমরা আমাদের যারা দায়িত্বশীলদের মাধ্যমে আমরা সংবর্ধিত করে দেবো। মিসাম আলী মিদ্দে মহাশয়কে ডেকে নেব, আজিজুর রহমান নয়নাদাকে ডেকে নেব, সাকিবা বেগম আপাকে ডেকে নেব, শেখ